2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় কি অবশেষে শান্তির আলো জ্বলতে যাচ্ছে? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফা শান্তি পরিকল্পনা আংশিকভাবে গ্রহণ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী। তবে তারা চাইছে ক্ষমতা হস্তান্তর করা হোক ফিলিস্তিনি একটি টেকনোক্রেটিক গভর্নিং বডির কাছে, আন্তর্জাতিক কোনো সংস্থার কাছে নয়। এছাড়াও অস্ত্র সমর্পণের দাবি ও সেনা প্রত্যাহারের কর্মসূচি নিয়ে আরও আলোচনা চায় গোষ্ঠীটি। ট্রাম্প ইতিমধ্যেই গাজার একটি মানচিত্র প্রকাশ করে বলেছেন, ফিলিস্তিনের গোষ্ঠী রাজি হলেই যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে এবার কোনো বিলম্ব তিনি সহ্য করবেন না। গাজা আর কখনো হুমকি হয়ে দাঁড়াবে না, সেটি নিশ্চিত করতে হবে। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জিম্মিদের ফেরত আনার পরও গাজায় ইসরায়েলি সেনাবাহিনী থাকবে। ওদিকে এই শর্তের পাল্টা শর্ত দিয়েছে ফিলিস্তিনি গোষ্ঠীও। তারা চাইছে ভবিষ্যতে যেন ইসরায়েলি বাহিনী ফের গাজায় প্রবেশ না করে। আর এই প্রেক্ষাপটে সোমবার মিশরের রাজধানী কায়রোতে বসছে ইসরায়েল, ফিলিস্তিনি গোষ্ঠী, অন্যান্য ফিলিস্তিনি পক্ষ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ বৈঠক। এই আলোচনার মূল লক্ষ্য হবে ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিনি গোষ্ঠী যে শর্তগুলো এখনো মানেনি সেগুলোর সমাধান করা। যদিও অতীতেও একাধিকবার আলোচনার অগ্রগতি হলেও শেষ মুহূর্তে তা ভেঙে পড়েছে। তবে বিশ্লেষকদের মতে গেল 2 বছরের মধ্যে যুদ্ধবিরতির সবচেয়ে কাছাকাছি এবারই পৌঁছানো গেছে। সুতরাং সোমবার কায়রোতে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকই বলে দেবে, সত্যিই কি গাজায় শান্তি আসবে নাকি অতীতের মতো আবারও যুদ্ধবিরতির স্বপ্ন ভেস্তে যাবে।